আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 10 বছর পরে পুকুর আজকে সাফ করার জন্যে নামেছি। আজকে পুকুর সাফ করব, মাছ চাষ করব। আর মাছ চাষ করব এই কারণ পুকুর পড়ে রয়েছে এখন। আপনারা যারা মাছ কিনে খান তারা জানেন যে মাছের দাম আসলে কি পরিমাণ, মানে কিনে খাওয়ার বাইরে চলে গেছে। তো পুকুর আছে যেহেতু তো ভাবলাম যে মাছের চাষ করি আর কিনে খাওয়া লাগবে না। তো সেই উদ্দেশ্য করে আজকে এইসব সব সাফ করছি। আমি আর এখন নামবো, করবো, করে কি করবো, এই পুকুরে মাছ চাষ করব। আর এই বাঁশের জন্য ঝামেলা হয়, বাঁশের কঞ্চি পড়ে, পাতা পড়ে, ওইটার জন্য বেশি ঝামেলা। তো পদ্মের নেটের দাম কত এখন আমরা জানি না, তো দেখা যাক কত লাগে। তো তার আগে তো এইটা সাফ করা লাগবে, এই ময়লাগুলো সব সাফ করতে হবে। করে করে নিয়ে তারপর চুন মারতে হবে। চুন মেরে এদিক থেকে সুন্দর সুন্দর কিছু গাছপালা লাগাই দিতে হবে, লেবু গাছ, তারপরে অন্যান্য জাতের গাছপালা আর ফুল গাছ, যাতে সুন্দর দেখা যায়। তো যাই হোক, এখন এইগুলো সাফ করতে হবে। পুকুরটা পড়ে আছে, শুধু শুধু পড়ে না থাকলে মাছ চাষ করলেও লাভ হয়। সাফ করার অভাবে আর ঘিরার অভাবে পড়ে আছে, তখন এটা সাফ করতে হবে। ও এখানে অনেক পরিমাণে বিচ্ছু আছে। বিচ্ছুর কারণে আমি বাসায় গিয়েছি, যে জুতো, আগে আব্বুর জুতো ছিল, সেই জুতোটা নিয়ে পরেছি। পরার পরে আসছি, তো সেফটি, কারণ ওখানে অনেক বেশি রয়েছে, যে বিচ্ছু বিচ্ছু মানে। এবার একটা পরীক্ষা হবে এই পুকুর সাফ করা, আপনারাও দেখতে পারবেন। সেই পরীক্ষাটা হচ্ছে এই শেউলি মরে নাকি চুন দিলে, আর তুলে ফেলা হবে। আর দু একটা যা থাকে, প্রতিবার কিন্তু একটা সেউলু থাকে না, তুলে ফেলা হয়, তারপরে মরে না। এবার পরীক্ষা হবে যে চুন দিলে মরে নাকি। তো একদম কালো ড্রেস পরে, কালো জুতো, কালো গেঞ্জি, কালো প্যান্ট পরে লেগে গিয়েছি কাজে। তো মূলত এই যে ভয় ভয় করছিল, মানে সাপ থাকতে পারে, তো ঝড়ের জঙ্গলে সাপ থাকে, সেজন্য ওই জুতো পরেছি, যাতে একটু হলেও সেফটি দেয়। আর পেঁপো গাছ একটা পড়ে গেছিল, ওটা কাটে ফেলে এই যে সমান, মানে এই যে উপরকার মাটি যাতে নিচে না আসে, এই যে এখানে রাখা আছে, আর মাথা কেটে দিয়েছি, কেটে উপরে রাখছি। আর এই কচু, মানে প্রচুর প্রচুর পরিমাণে কচু আছে এই যে এই পুকুরের ভিতর। এই কচু মনে করেন লাগানো কচু আছে, ডাটা খাওয়া কচু আছে, তারপরে শাক খাওয়া কচু, পাতা খাওয়া কচু আর কি, সেটাও আছে, সব কচু আছে। তো প্রচণ্ড কচু। আর ঝোর দেখেন, প্রচুর ঝোর, মানে 10 বছর পুকুর পুড়ে রয়েছে। 10 বছর আগে মনে করেন আব্বু মাছ পুষতো। তো ইট আছে, কচু, ঝোর আছে, সব সাপ পোকা থাকতে পারে। তো তো আল্লাহর রহমতে সাপ পোকা ছিল না, কিন্তু বিচ্ছু ছিল। তো বিচ্ছু ছিল। আর এই যে অল্প করেছি, তারপরে এখানে এসে দেখি ওই মাশরুম, এই মাশরুম হয়েছে, এই আমরা ব্যাঙের ছাতা বলি। এটা খাওয়া যাবে নাকি জানি না, বিষাক্ত হয়, যে সেই মাশরুম আবার খাওয়া যায় না। তো ফেলে দিলাম। আর এই যে আঞ্জলি বলে আমাদের এদিকে, একটা সাপ, ছোট সাপ, আঞ্জলি সাপ। তো এটা মারলি নাকি চোখে হয়, চোখ চোখ হারা না কি যেন বলে, সেই রোগ হয়। তো আসলে তেমন কোনো কথাই এটা আর কি, কুসংস্কার, তাছাড়া কোনো এমন কোনো কথা নেই আর কি। এই সাপ আমরা কোদাল দিয়ে কেটে ফেলেছি ভুলে, কোনো এখন পর্যন্ত আল্লাহর রহমতে চোখে কোনো সমস্যা হয়নি। তো প্রথম দিন আর পারিনি, চলে আসছি। তো পরের দিন গোলপ নিয়ে আসছি। প্রথম দিন প্রচণ্ড পরিমাণে মশাই কামড়াইছে আর কি, তো সেই জন্যে মশার জন্যে গোলপ নিয়ে আসছি। আর আরাব্বা সকালবেলা ওইটাই, এই যে অল্প একটু সাফ করেছে এই সাইড দুপুর দিয়ে। তো আমি আবার এই যে একটা জিনিস পেলাম, অনেক পুরাতন এই জায়গা আছে, তো আমি আবার বলছি চেরাক পাইছি, চেরাক। উপরে তাকাই দেখি, সাফ করার পরে আসলে অনেক সুন্দর লাগছে। জায়গা সাফ রাখলে হয় সুন্দর দেখা যায়। তো দেখেন সুন্দর দেখা যাচ্ছে। আর গর্ত তো আমাদের মনে করেন 12 ফুটেরও বেশি হয়তো। আর গোলপ এই জায়গা কাশির উপরে রেখে দিয়েছি, ওই দিক ধরায়ে, যাতে মশায় কম কামড়ায় আর কি। এমনি ডেঙ্গু হলে তো সমস্যা, সেজন্য আর কি ওইটা রাখা হয়েছে। তো গোলপ নিয়ে যেয়ে কিন্তু উপকারও হয়েছে, পরে মশাই খুব কম কামড়াইছে আগের দিনকার থেকে।
তো মশায় কামড়ানো মানে না কামড়ানোই বলা যায়, দুই একটা কামড়াইছে, কিন্তু ওই ঝোর না অনেক দিন এই জায়গা মনে করেন পরিষ্কার করা হয় না। আর পানি মনে করেন পানিতে যে যে শেওলা পড়ে গিয়েছে, তো সেই কারণে মনে করেন মশা এই জায়গা থেকে ডিম পেড়ে প্রচণ্ড হয়। হ্যাঁ, সেই কারণে মশা বেশি, সেই জন্যে গোলপ নিয়ে আসছি। আর এইদিকে আমি কুপাচ্ছি, এই যে এই দেখছে এই করে দিচ্ছে। আর ওই যে বুনো কচু আছে, হ্যাঁ, ওইটা দা দিয়ে হাত দিয়ে টেনে টেনে উপড়াচ্ছে। তো ওই যে, আর আমি আবার গোলপটা নিয়ে এসে কাছে তুললাম যাতে মশা ধুমো হয় আর মশা এদিকে আমাদের না কামড়ায়। তো কাশির উপরে রেখে দিয়েছিলাম। মনে করেন অনেক দিন পরিষ্কার করা না, তো সেই কারণে মানে হাজার রকমের জ্বর হয়েছে। তো এই যে একটা কচু, এই কচুটা মনে করেন বুনো কচু, এমনি হয়। আর আমরা দেখা যাচ্ছে কচু লাগালাম, সেই কচু কিন্তু সহজে হতে চায় না, সার দেওয়া লাগে। সার কচুতে দেওয়া লাগে নাকি সঠিক আমি জানি না, কিন্তু এই কচু দেখেন এক জায়গায় হয়ে গিয়েছে প্রচণ্ড। আর এদিকে দেখেন ওই যে বিচ্ছু, আর এই জায়গায় যে মৌমাছির চাক বসছিল অনেক আগে, আর সে উড়ে গিয়েছে। আর এই পুকুরেই তো প্রায় কাছাকাছি চলে আসছে। আর এই পুকুরের ভিতর থেকেও আর কি কেটে দিচ্ছি যাতে ঝড় আর না হয়। তারপর এর উপর চুন মেরে দেবো, চুন মেরে দিয়ে দেখবো। আর একটা ওষুধ আছে, হ্যাঁ, সেই ওষুধটা মারবো যাতে ঘাস পুড়ে যায়, গাছপালা আর না হয়। তো আর এই জায়গায় একটা পাখি, দুই তিনটা পাখিও আসছে, এসে বারবার ওই যে পোকা মাকা হয় না, এই যে পোকা এই যে ঝড়ের ভিতর থাকে ওইটা খাচ্ছে, খেয়ে খেয়ে বারবার নিয়ে যাচ্ছে। কিন্তু আসলে আজকে আমি কল্পনাও করতে পারিনি, হ্যাঁ, যে এত পরিমাণে পরিশ্রম হয়ে যাবে, মানে খাটনি হয়ে যাবে। হ্যাঁ, কাজ করতে করতে এই জায়গায় মনে করেন এই যে ফেলা লাগছে, এই জায়গায় প্রচণ্ড মেলা পরিমাণে মাটি ছিল। তো ফেলতে যে আমার হাত কাঁপতেছিল। আর এই জায়গায় যে অনেক ডেঞ্জারাস বিচ্ছু, এই ঘোড়া বিচ্ছু না কি বিচ্ছু বলে, এই বিচ্ছুতে কামড় মারলে অবস্থা খারাপ হয়ে যায়। তো আরাবে কেটে ফেললো। হ্যাঁ, আমি কাটতে নিষেধ করতে না করতেও কেটে ফেলেছে, খ্যাস করে একটা কোপ মেরে অর্ধেক। তো কাটি ফেলেছে, ভালোই করলো, কারণ খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, তো